গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে ভালো আছো নিশ্চয়ই, এবং ভালোই থাকবে সকলে, সেই কামনা করব ঠাকুরের কাছে। তো সকাল সকাল দেখো ফুলটা দেখো কি অসাধারণ লাগছে, আর কত ফুল ফুটেছে দেখো বন্ধুরা। এরকম জবা একটা, এখানে দেখো এক জায়গায় দুটো, ওইখানে একটা, এখানে একটা, এখানে একটা, আবার কিন্তু এখানে একটা। তো অনেকগুলো কিন্তু জবা ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, আমার এই যে উচ্ছে গাছে কিন্তু উচ্ছে হয়েছে, এই দেখো একটা কিন্তু এই যে ঝুলেছে, আর এই যে ছোট ছোট কিন্তু এই যে হচ্ছে, ফুলের সঙ্গে 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 আছে, ফুলও আছে। তো এটা কিন্তু এখানে হয়েছে। লঙ্কা গাছটা কিন্তু কেমন একটা হয়ে গেছে পোকাতে, তো আবার একটা দুটো করে হচ্ছে। তো এখন আসছি আমি। আর এটা দেখো, এই যে এটা হচ্ছে বলে কি আমাদের এখানে পূর্ণলভা শাক। এটাও কিন্তু একটা শাক। এই শাকটা খেতে দারুণ মানে লাগে, ঝোল রান্না করলে একদম সবুজ কালার হয় ঝোলটা। এখানে সর্ষে ছড়িয়েছিলাম, দেখো সর্ষে গাছে কিন্তু ফুল চলে আসছে, সমস্ত পোকাতে নষ্ট করে দিচ্ছে। আর বেগুন গাছ লাগিয়েছি, এগুলো সব এখন তুলে দেবো, তুলে পরিষ্কার করে শুধু বেগুন গাছটাকে এখন যত্ন করব। দেখো সমস্ত জায়গায় কিন্তু বেগুনের চারা আছে। বেগুন গাছগুলোকে এখন সুন্দর করে পরিষ্কার করবো, মানে পরিষ্কার করে দিয়ে সার টার দিয়ে গাছগুলোকে এখন যত্ন করবো। আমি সার বানিয়েছি, আর এই যে পালনগুলো বানিয়েছিলাম, পালনগুলো এখন আমি তুলতে আসছি। পালন আজকে তুলে নিয়ে যাব, সবটাই তুলে দেবো। এইভাবে তুলে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে সুন্দর করে বেছে কুটে পরিষ্কার করে নেব। রোদ উঠেছে খুব। এখন শুধু এই যে বেগুনের চারা যখন লাগিয়েছি আমি চারাগুলো, তখন এই যে এইটুকু, এর থেকেও আরও ছোট ছিল চারাগুলো। তো একদমই মানে মরে যাওয়ার মতো অবস্থায় রোদে, তো আমি তুলে লাগিয়েছিলাম। এখন আমি এই ট্রের মধ্যে শুধু বেগুনের চারাগুলোকেই যত্ন করব। শাক, ধনেপাতা, শাক যা আছে সব তুলে পরিষ্কার করে নেব। এইদিকে দেখো, এরা সব গাড়ি ধুচ্ছে, খুলে টুলে রেখে দিয়েছে সমস্ত ডোর ফোর ধুয়ে। বন্ধুরা, তো দেখো এখন কিন্তু ঘড়িতে কিন্তু বেজে গেছে কটা, তোমরাই দেখো। তো এখন কিন্তু সকালের ব্রেকফাস্ট করলাম। তো ছোট ছেলে খেয়ে বেরোলো, আর ওর সঙ্গে আমিও খেলাম। বাড়িতে এমন একটা অভ্যাস জানো বন্ধুরা, আমাদের মানে একা কারোরই খাওয়ার মানে অভ্যেস নেই। আর আমার চুমটুটা দেখো এখানে খেয়ে দিয়ে এসে এখন দেবে লম্বা একটা ঘুম, 12টা 12:30 পর্যন্ত শুধু ঘুমাবে, ডাকলেও তখন উঠবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে এসে।
আর বড়টা জানি কোথায় ঘুমাচ্ছে জানি না। তো একা একদমই খাওয়া হয় না। মা তো বাড়িতে নেই, মা আজ 2 দিন হলো। মা কিন্তু কলকাতাতে গেছে। আমার যারা কলকাতার বন্ধুরা আছো, আমার শাশুড়ি মা কিন্তু তোমাদের দেশেই ঘুরতে গেছে। তো মায়ের বাপের বাড়ি হচ্ছে নদিয়া করিমপুর মহিষবাথান গ্রামে। তো ওখানে কিন্তু আমার 6 মামা শ্বশুর থাকেন। তো একজন কিছুদিন আগে মানে গত হয়েছে, আর এখনও 5 মামা আছে, আর মা একাই কিন্তু বোন। তো ওখানে গেছে কিন্তু ঘুরতে। আর আমি কিন্তু এই যে এখন খাওয়া দাওয়া করে উঠলাম। মা যেহেতু বাড়িতে নেই সেই কারণে কিন্তু মানে একা একা খেতে ভালোও লাগছে না। আর বৌমা তো খুব সকাল সকাল মানে বেরিয়ে যায় পুজোটা দিয়ে, খেয়ে ও স্কুল চলে যায় ডিউটিতে। আর এখন কিন্তু আমি সমস্ত কিছু রান্না বান্না করার পরে সকলকে খাইয়ে দিয়ে একে একে যে যেই সময় রেডি হয় সেই সময় কিন্তু আসে। তো এই দেখো বন্ধুরা, এই যে কিন্তু আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই, এই যে ছবিটা তোমাদের দেখালাম। তো মা কিন্তু বাপের বাড়িতে গেছে ঘুরতে, বাবা কিন্তু যায়নি, একাই গেছে। মানে সঙ্গে সাথী পেয়েছিল তো গেছে, আর মামারা ওখান থেকে এসে কিন্তু নিয়ে গেছে। আর আজকে ওই জন্যই বসেছিলাম ছেলের সঙ্গে একটু খাওয়া দাওয়া করব, মানে একা একদমই খেতে ইচ্ছে হয় না। তো এখন খেয়ে নিলাম রুটি সবজি। আর এই যে দেখো ঘরের মধ্যে কিন্তু এত বড় ঘরে, আর আমার কর্তাও কিন্তু আজকে গেল ঘুরতে। তো দেখো বন্ধুরা মিলে আজকে কিন্তু সিমলা যাচ্ছে ঘুরতে, আমি কিন্তু যাইনি। তো এবার কিন্তু শুধু ছেলেরা মিলেই কিন্তু গেল। তো ঘরের মধ্যে থেকে কিন্তু আমি একটু ঘোরাঘুরি করছি। আর এখন কিন্তু শুরু হবে আমার এই যে এখানের কাজ। তো বাইরেও কেউ নেই, এখন কিন্তু বাড়িটা একদমই নির্জন হয়ে গেছে। এত লোকের মানে ভিড়ের মধ্যে কিন্তু এখন কেউই নেই ঘরে, আমি একাই রয়েছি। তো একদম কেমন একটা লাগছে আমার। আর আজকে দেখো বাইরে আমার পিছনে কিন্তু একটা ফুল গাছ আছে, আজকে কত জবা ফুল ফুটেছে বড় বড়। তো এই পাশের ফুলটা কিন্তু আজকে নেওয়াই হয়নি। কি হয়, স্নান করা হয়ে গেলে কিন্তু একবার, আর পিছন দিকটা কিন্তু আর আসা হয় না, সেই কারণে কিন্তু পিছনের গাছের ফুলগুলো কিন্তু তোলা হয় না। তো সেই পুজো তো দেওয়া হয়েই গেছে। তো আমি একটু ঘরের মধ্যে থেকে একটু ঘোরাঘুরি করছি। আর এখন কিন্তু আমি শুরু করব। এই দেখো রান্নাঘরে আমার আজকে অবস্থা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। সকালবেলা কিন্তু উঠে যায় ঝড়, আজকে খুব ভোরে ভোরে উঠেছি। কর্তাবাবু যেহেতু বেরোবে, রাতে ল্যাগেজ ট্যাগেজ সব গুছিয়ে রেখেছিলাম। তো সকালে শুধু ওনাকে একটু ডিম সিদ্ধ করে দিয়েছি, 2টো ডিম সিদ্ধ আর হরলিক্স করে দিয়েছি। আর অত সকালে উনি কিছু খেতেও পারে না, অভ্যাস নেই। তো খেয়ে ব্যাস সব রেডি রেডি স্নান দান করলো। আমি সব বাসি আশিগুলো করলাম, ঘর পর ঝাড় টাড় দিয়ে, উঠোন বাড়ি ঝাড় দিয়ে স্নান ফান করে ওনাকে একটু খাবার দিয়ে সমস্ত গুছিয়ে হাতে হাতে দিয়ে ছেলে গিয়ে ছেড়ে দিয়ে এসে আবার ঘুমিয়েছে। ছোটো ছেলে জানো, ওকে ওর বাবাকে সকালে বোটে ছেড়ে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়েছে। সেই ডাকছি ছেলে উঠছেই না। এই এখন রেডি হয়ে খেয়ে দিয়ে বেরোলো। আর আমার দেখো রান্নাঘরটা আজকে আমার কেন জানি না কিছুই করতে ইচ্ছে করছে না। ভালোই লাগছে না আজকে। তো দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু সমস্ত কিন্তু ঝড় তোলা মতো রয়েছে আর কি। তো সকালের এই যে দেখো এমনই কিন্তু হয়, তারপরে কিন্তু সব কিন্তু আমাকে গুছিয়ে নিতে হয়। তো বসে বসে একটু মানে ফোন ভিডিও দেখছিলাম, আর শাকগুলো কিন্তু সেই সুযোগে কিন্তু বেছে নিয়েছি। এখন সমস্ত ধুতে হবে, গোছাতে হবে। আর বড় ছেলে কিন্তু কালকে পোর্ট ব্লেয়ারে গেছে, ও একজন কিন্তু এখান থেকে ছেড়ে দিয়ে আসলো ওর বাবাকে, আর একজন কিন্তু ওখানে এসে পোর্ট ব্লেয়ারে যখন নামলো তখন বোটের কাছে এসে কিন্তু ওর বাবাকে নিয়ে রিসিভ করে ওর বাবাকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে তারপরেই কিন্তু ও এই আবার 11টার বোটে কিন্তু বাড়িতে চলে আসবে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমি কিছুদিন পর কিন্তু
আমার গাছের আমগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। দেখো কত আম ঝুলেছে এইখানটা থেকে। আর এই ভিউটা কিন্তু তোমাদের আমি সব ভিডিওতেই কিন্তু দেখাই। তো চলো বন্ধুরা, অনেক কথাবার্তা হলো। আর এই দেখো সমস্ত তরি তরকারি, বেশ কিছুটা নরম জিনিসগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই যেগুলো একটু বাইরে থাকলে অসুবিধা নেই সেগুলো কিন্তু বাইরে রেখেছি। আর কলাটা দেখো কিন্তু কালকে দেখেছিলে একটু কাঁচা কাঁচা, আজকে কিন্তু দেখো সবই কিন্তু হলুদ হয়ে গেছে। আর কর্তাবাবু যেহেতু বাড়ি থেকে যাচ্ছে, দেখো কতটা ডিম এনে দিয়ে গেছে, পুরো 4 ট্রে। ছেলে নিয়ে এসেছিলো 2টো, আবার ওদিকে কিন্তু ওর বাবাও আবার 2টো নিয়ে এসে দিয়ে গেছে। আর এই দেখো ফ্রিজে কিন্তু পুরোটা বক্স কিন্তু ভরে গেছে, এই কারণে এই সবজিগুলো কিন্তু বাইরে রেখেছি। তো দেখো কত ছড়ানো ছিটানো তোমাদের আমি দেখালাম। এগুলো কিন্তু আমি এখন সব গোছাবো। আর এখন থেকে পুরো 1টা 1:30টা পর্যন্ত কিন্তু আমার আর একদমই 1 মিনিটও বসার কিন্তু সময় হবে না। রান্না করতে হবে, সব গোছাতে হবে, ধুতে হবে। তো বন্ধুরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে কিন্তু একটু ঝটপট করে দেখো সেলফ টেলফগুলো গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে আবারও কিন্তু ভরে নিয়েছি। দেখো রান্না কিন্তু হয়ে গেছে। আর এই যে একটুখানি এটা নামালে হয়ে যাবে। এটা কিন্তু রান্না করাই ছিল, মাছের মাথার তরকারিটা তো গরম করছি। আর দেখো এখানে করেছি, আজকে করেছি ভাত আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে, ওটা এখনও মাখা হয়নি। আর করেছি দেখো লাল শাক ভাজা, আর করেছি এই যে পালক পালং শাক দিয়ে কিন্তু এই যে পনিরটা করে নিয়েছি। আর এটা করেছি অল্প একটু লতি আর মাছ দিয়ে মাছের ঝোল। তো একটু মাছও হয়েছে, আবার একটু কিন্তু নিরামিষও হয়েছে, যেহেতু কাল কিন্তু সকলেই জানো সরস্বতী পুজো আছে। এই দেখো এই যে পালং দিয়ে এই যে পালক পানির করে দিয়েছি। আর আজকে একটু অল্প অল্প রান্না করেছি সবই, কেন কি আজকে বাড়িতে বেশি কেউ নেই, 2-3 জন কম আছে। তো সেই কারণে কিন্তু এই যে অল্প অল্প আমি দুপুরে এগুলোই রান্না করেছি। তারপরে আরও কিছু কিছু একটু তরকারি আছে, তো এতেই কিন্তু এখন হয়ে যাবে। আবার বিকালে সব ড্রাইভাররা যখন খাবে তখন আবার কিন্তু বেশি বেশি করে রান্না করতে হবে। আবার ওই যে একটা তরকারি ওখানেও হচ্ছে, তো এতে কিন্তু এখন হয়ে যাবে। আর বৌমা আজকে নিরামিষ খাবে, কালকে যেহেতু পুজো আছে অঞ্জলি দেবে, সে কারণে এর জন্য কিন্তু সিদ্ধ দিয়েছি। আর আলু সিদ্ধ আর এই যে পনির সবজি শাক ভাজা এগুলো দিয়ে আমি বৌমা আমরা কিন্তু এসব দিয়ে খেয়ে নেব। এটা গরম করছি, সুরেশ ভাই হয়তো খাবে। আর ছেলের জন্য একটু হালকা পাতলা ওই যে লতির ঝোল করেছি, ব্যাস ওটা দিয়ে হয়ে যাবে। তো আজকে ছিল দুপুরে এই রান্না। আর এখনও অনেক আমার গোছানো বাকি আছে, এসে তাড়াতাড়ি কিন্তু একটু গুছিয়ে নিয়ে এই রান্নাটা করে নিয়েছি। ব্যাস এখন দেখি সমস্ত ধুয়ে ফুয়ে গুছিয়ে গাছিয়ে কখন বেরোতে পারি। দেখো বন্ধুরা, এই যে 4টে ট্রে ফুল ডিম কিন্তু আমি এই যে আমার একটা ঝুড়ির মধ্যে কিন্তু সব ধরে গেছে। আর ঝুড়িটা কিন্তু অনেকটাই মানে ডিপ আর অনেকটাই ধরেছে, পুরোটাই আমি এর মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি। একটু ভরা ভরা হয়েছে, তো ওই যে ঢাকনাটা দিলে কিন্তু পড়ছে না। তো এইভাবে থাক, একবার নিয়ে রান্না করলেই কিন্তু কমে যাবে আর সুন্দরভাবে কিন্তু ঢেকে রাখা যাবে। তো কিন্তু এই কারণে কিন্তু আমি এই ঝুড়িগুলো কিনেছি। তো দেখো কেমন হলো। আর এইভাবে ট্রেগুলো রাখলে আমার একটা বিরক্তিমন্ত লাগে। তো এখন আমি এগুলো ফেলে দেবো। আর ডিমগুলো দেখো এর মধ্যে নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর হাওয়া বাতাসও ঢুকবে, এই যে জাল মানে নেট নেট মতো আছে ফাঁকা ফাঁকা। তো অনেকটা ডিম রাখা যায়, 4 ট্রে মানে একটা ট্রেতে 30টা করে ডিম।